Hi everyone, I am Engineer Chondipal. Show a fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before begin, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে নাও ফোকাসেও একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এটা পিক করেছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে আজকে সর্বশেষ অবস্থা হলো ৪৭.৬৮ হাসবে ৫,১৯৭.৫৮ হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে ৩৬৩.৭৯ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়ায় রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গিয়েছিল আবার রেড লাইনের কাছাকাছি আগায় আসছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 25-এর উপরে আসে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 67টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 262টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল 54টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল ফ্যান্টাস্টিক ইন্ডেক্স ওভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেনব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 2.63 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লাবেলা আইসক্রিম প্রাইম ব্যাংক পদ্ম ওয়েল কোহিনুর কেমিক্যাল এসিআই ফর্মুলা সিএনএ ট্যাক্স ন্যাশনাল টিউস যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 9.97 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে ভ্যাকসিন ফর ফার্মা গ্রামীণ ফোন ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক এমসেল একমি ল্যাব বিকন ফার্মা এন ন্যাশনাল ব্যাংক লাফা চলছে বাংলাদেশ শাহজালাল ইসলামিক ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 21শে নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 26টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠান মোট 30,96,65,65 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 10 প্রতিষ্ঠান শেয়ার 10 প্রতিষ্ঠানগুলি হলো প্রাইম ব্যাংক মিডল ব্যাংক ইস্টার্ন ব্যাংক ইবিসিআই রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স মিউচুয়াল ফান্ড লাবেলা আইসক্রিম কাশ্মীর ইন্ডাস্ট্রিজ পপুলার লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এমজেল বাংলাদেশ পিএলসি আর এই 10 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 28,71,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় প্রাইম ব্যাংকের শেয়ার দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের শেয়ার এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিসিআই লাভেলো আইসক্রিম কাশ্মীর ইন্ডাস্ট্রিজ পপুলার লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এমএল বাংলাদেশ পিএলসি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত 8 কোম্পানির শেয়ার 24শে নভেম্বর বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলো হলো গোল্ডেন হারভেস্ট এগ্রো ইভেন্টস টেক্সটাইল বেঙ্গল উইন্ডসর বাংলাদেশ শিপিং কর্পোরেশন আর্গন ডেনিম সিপ পল সিনটেক্স মিউজিয়াম রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা রেকর্ড ডেটের জয়েন করছে এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কেবল কোম্পানিগুলো এদিনই অংশগ্রহণ করতে পারবে রেকর্ড ডেটের পর 25শে নম্বর কোম্পানিগুলো শেয়ার লেনদেন যথানিমে শুরু হবে
শেয়ার বাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস 30 সেপ্টেম্বর প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 62 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল মাত্র 1 পয়সা, অর্থাৎ ইপিএস ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। অর্থ বছরের প্রথম 3 প্রান্তিকে 9 মাসে কোম্পানির নগদ অর্থের কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল 19 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 4 পয়সা। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 11 টাকা 93 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিপস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। ন্যাশনাল টিপস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ন্যাশনাল টিপস। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 74 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 59 টাকা 10 পয়সা। ন্যাশনাল টিপসের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 85 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 34.822 কোটি টাকা। রিজার্ভ পেয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 487.47 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 27 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,48,21,803টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2021 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। 21 সালের পরে কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.12। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 21 নভেম্বর 2024 এর কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল -0.16। 20 সালে 0.06, 21 সালে 0.03, 22 সালে -2.38, 2023 সালে -0.53। অর্থাৎ ন্যাশনাল টিপস এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালে এবং 23 সালে মাইনাসই রয়ে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 175.3, 20 সালে 153.5, 21 সালে 153.12, 22 সালে 150.58 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 150.01। অর্থাৎ ন্যাশনাল টিপস এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -0.495 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালেও -1.832 কোটি টাকা। অর্থাৎ সবসময় এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে পরপর 22 সাল 23 সাল মাইনাস প্রফিটই দেখাচ্ছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসএ ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটির লিস্টিং এয়ার শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1989 সালে। মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 0.05% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 51% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.88% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 32.07% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 41.73%। ফরেনের কোনো পরিবর্তন তো নাই। এর সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 7.22%। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ার সেটাও ছেড়ে দিয়েছে, পাবলিকের কাছে ধারে গছাইয়ে দিয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানির জন্য এটা একটা খুবই নেগেটিভ দিক। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 20.298 কোটি টাকা, লং টার্ম লোনও 5.947 কোটি টাকা। এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি দেখা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রসকে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। বর্তমানে ন্যাশনাল টিপ কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল মাস্ট সাবস্ক্রাইব।
must like, must share YouTube channel Stock Investor CK Paul. Again, thanks for watching this video.